বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন ঘিরে বড়সড় নীতিগত পরিবর্তনের পথে হাঁটছে নির্বাচন কমিশন ইসি। এবার প্রিজাইডিং ও রিটার্নিং অফিসার নিয়োগে আসছে বড় পরিবর্তন, জানালেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে সিইসি সাফ জানান, সংসদীয় আসনের সীমানা নির্ধারণে অসংখ্য আবেদন জমা পড়লেও এবার কারো দ্বারা প্রভাবিত হবে না নির্বাচন কমিশন। বিগত নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে বিতর্কিত প্রিজাইডিং কর্মকর্তাদের বাদ দিয়ে এবার ব্যাংক কর্মকর্তা কিংবা নিরপেক্ষ নতুন মুখ নিয়োগের কথা চিন্তা করছে ইসি। সিইসি বলেন, যারা রিগিংয়ে সহায়তা করেছেন তাদের পরিহার করা হবে। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব এবার জেলা প্রশাসকদের জায়গায় ইসির নিজস্ব কর্মকর্তাদের নিয়োগ দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি। যোগ্যতার ভিত্তিতে বাছাই করে এই নিয়োগ হবে বলেও জানান সিইসি। এএমএম নাসির উদ্দিন বলেন, নতুন ভোটারদের জন্য থাকছে পরিবর্তন। 18 থেকে 33 বছর বয়সীদের জন্য আলাদা বুথের ভাবনা রয়েছে, যদিও তা এখনো চূড়ান্ত হয়নি। সবচেয়ে বড় অগ্রগতি হলো প্রথমবারের মতো প্রবাসী ভোটারদের অংশগ্রহণ। নির্ধারিত প্রবাসীরা অনলাইন নিবন্ধনের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ব্যালট যাবে কুরিয়ারে, ব্যয় হবে 700 থেকে 5000 টাকা পর্যন্ত। তবে সরকারি ডাকঘর ব্যবহার করায় ব্যয় কমবে বলেও জানান ইসি। একই সঙ্গে আসন সীমানা পুনর্নির্ধারণে 71টি আসন ঘিরে জমা পড়েছে শতাধিক আবেদন। সিইসি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো রাজনৈতিক চাপ নেই, নিরপেক্ষভাবে কাজ করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এসব পদক্ষেপ এবারের নির্বাচনকে আগের চেয়ে স্বচ্ছ, আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক করার এক ইঙ্গিত। যদিও বাস্তবায়নের সময় ও রাজনৈতিক সমন্বয় বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।